দুর্নীতির জেরে 2016 এসএসসির 26,000 চাকরি বাতিলের পাশাপাশি অযোগ্য চাকরিহারাদের বেতন ফেরতের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। কিন্তু বেতন ফেরতের বিষয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ করেছে সোমবার তা জানতে চাইল হাইকোর্ট। যে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রাশিদের বেঞ্চ এসএসসির চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, সেই বেঞ্চই সোমবার রাজ্য সরকারের কাছে জানতে চায় আগে নির্দেশ মতো নির্দিষ্টভাবে শনাক্ত হওয়া অযোগ্য বা অবৈধদের বেতন ফেরাতে কি পদক্ষেপ করা হয়েছে। বিচারপতি বলেন, অযোগ্য বা অবৈধ চাকরিহারাদের মধ্যে দুজন এখনো বেতন পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে কি পদক্ষেপ করেছে রাজ্য সরকার? যারা অযোগ্য চাকরি প্রাপক রয়েছেন তাদের কাছ থেকে অর্থ ফেরত নিতে হবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তারা অ্যাজ এ ল্যান্ড রেভিনিউ সেটা আদায় করতে পারেন, এবং ডিআইরা তাদের জেলায় কতজন করে এরকম অযোগ্য রয়েছে সেগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানাবে। ফলে এই সমস্ত নির্দেশ ছিল সরকারের প্রতি। সরকার সেটা কমপ্লাই করেছে কিনা সেটা জানতে চাইলেন। অযোগ্যদের বেতন ফেরতের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। না, রাজ্য সরকার তো এটা নিয়ে কিছু করবে না বলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে আপনাদের কোনো চিন্তা নেই, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি কি সব বলেছেন। তো এখন তার প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সির মধ্যে বেতন দেওয়ার ব্যাপার আছে না বন্ধ করার ব্যাপার আছে, সুপ্রিম কোর্টের অর্ডারকে কমপ্লাই করার ব্যাপার আছে কি নেই সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এই সমস্ত প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারেন, এটা শিক্ষামন্ত্রী ওনারা দেখছেন। সোমবারের শুনানিতে ওই মার্কশিটের প্রসঙ্গ তোলেন বিচারপতি। তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওই মার্কশিট আপলোড করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেটা তো পালন করতে হবে। সেই নির্দেশ কি পালন হয়েছে? কি পদক্ষেপ করেছে কমিশন? রাজ্য সরকার ও এসএসসির পাশাপাশি এদিন হাইকোর্টের প্রশ্নের মুখে পড়ে সিবিআইও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবীর কাছে বিচারপতিরা জানতে চান, নিয়োগের 4টি বিভাগেই আদালত পরবর্তী তদন্তের নির্দেশ দিয়েছিল, সেটা কোন পর্যায়ে রয়েছে? উত্তরে সিবিআইয়ের আইনজীবী জানান, তাদের তদন্ত শেষ হয়ে গেছে, 10 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে। কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশ মানা হয়নি, সেই অভিযোগে আদালত অবমাননার মামলা দায়ের করেন চাকরি প্রার্থীরা। সেই মামলারই শুনানি শেষে এদিন বিচারপতি জানিয়ে দেন, বুধবার ফের এই মামলার শুনানি হবে। এসএসসির ওয়েবসাইটে ওএমআর আপলোডের যে নির্দেশ দিয়েছিল আদালত, তা পালন হয়েছে কিনা বা কমিশন কি পদক্ষেপ করেছে, সেই গোটা প্রক্রিয়া সেদিন আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।